আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সৌন্দর্য শব্দটি শুনলেই আমরা সাধারণত বাহ্যিক রূপ বা চেহারার কথা ভাবি, কিন্তু ইসলামে সৌন্দর্যের ধারণা আরও গভীর এবং ব্যাপক। ইসলাম আমাদের শেখায় সৌন্দর্য হলো অন্তরের পবিত্রতা, চরিত্রের উন্নতি এবং আচার আচরণের সৌজন্যতায় নিহিত। এই ভিডিওতে আমরা ইসলামের আলোকে সৌন্দর্যের প্রকৃত অর্থ এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আসুন সৌন্দর্যের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি নতুনভাবে জানি ও উপলব্ধি করি। সৌন্দর্য সম্পর্কে জানতে প্রথমেই আমরা সৌন্দর্যের সংজ্ঞা জেনে নেই। ইসলামের দৃষ্টিতে সৌন্দর্য এমন এক গুণ যা মানুষের হৃদয় ও আত্মাকে প্রশান্তি দেয়। এটি কেবল বাহ্যিক চেহারা বা দৃষ্টিনন্দন হওয়ায় সীমাবদ্ধ নয়, বরং এটি আল্লাহর প্রতি আনুগত্য, নৈতিক আচরণ এবং জীবনের ভারসাম্যে নিহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিম। এই বক্তব্য থেকে দেখা যায় যে আল্লাহ নিজেই সৌন্দর্যের মূর্ত প্রতীক এবং তিনি চান তার বান্দারা বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে সৌন্দর্যের চর্চা করুক। তাই ইসলাম সৌন্দর্যকে একটি সর্বজনীন গুণ হিসেবে উপস্থাপন করে, যা বিশ্বাস, নৈতিকতা এবং কর্মের মাধ্যমে বিকশিত হয়। ইসলামে বাহ্যিক সৌন্দর্যের গুরুত্ব রয়েছে, তবে তা পরিমিত ও শালীনতার মধ্যে সীমাবদ্ধ। পবিত্র কোরআনে এবং হাদিসে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বারবার আলোচনা করা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র ও পরিচ্ছন্ন লোকদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত সংখ্যা 222। তাছাড়া আল্লাহ আরও বলেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের পোশাক পরিধান করো, খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ। এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলাম পরিচ্ছন্নতা, পরিপাটি পোশাক এবং পরিমিত সাজগোজকে উৎসাহিত করে। বাহ্যিক সৌন্দর্যকে শালীনতা ও বিনয়ের সঙ্গে সংযত রাখতে বলা হয়েছে, যাতে এটি অহংকার বা অন্যদের প্রতি প্রদর্শনমূলক হয়ে না ওঠে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতেন এবং উন্মত্তদের উৎসাহ দিতেন। যেমন তিনি দাঁত মাজার জন্য মিসওয়াক ব্যবহার করতেন, পবিত্রতার প্রতি খেয়াল রাখতেন। পোশাক এবং পরিচ্ছন্নতা। ইসলামে পোশাকের ক্ষেত্রে পরিমিত এবং শালীনতার উপর জোর দেওয়া হয়েছে। পুরুষ ও নারীদের জন্য নির্ধারিত পোশাক বিধি রয়েছে, যা সৌন্দর্য এবং নৈতিকতার একটি ভারসাম্য বজায় রাখে। পরিচ্ছন্নতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বাহ্যিক সৌন্দর্যের ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। পরিচ্ছন্নতার মধ্যেই বাহ্যিক সৌন্দর্যের আসল মাহাত্ম্য নিহিত। এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য বা দেহের পরিচ্ছন্নতা নয়, বরং পরিবেশের পরিচ্ছন্নতাও এর অন্তর্ভুক্ত। অলংকার ও সজ্জা। ইসলাম অলংকার ব্যবহার এবং সজ্জাকে নিরুৎসাহিত করেনি, বরং এটি একটি অনুমোদিত এবং উৎসাহিত দিক, যদি তা অপচয় বা অহংকারের কারণে না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বলেন, তোমাদের কাপড় এবং চেহারায় এমন কিছু থাকা উচিত যা তোমাদের সুশোভিত করে, তবে সবকিছুই শালীনতার মধ্যে থাকা উচিত। আধ্যাত্মিক বা অন্তরের সৌন্দর্য। ইসলামে আধ্যাত্মিক সৌন্দর্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি অন্তরের পবিত্রতা, আল্লাহর প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি সদাচরণের মাধ্যমে বিকশিত হয়। তাকওয়া বা খোদাভীতি। আধ্যাত্মিক সৌন্দর্যের মূল ভিত্তি হলো তাকওয়া। এটি এমন এক মানসিকতা যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সর্বাধিক খোদাভীরু। সূরা আল হুজরাত। সদাচরণ। ইসলাম মানুষকে সদাচরণের প্রতি উদ্বুদ্ধ করে, যা আধ্যাত্মিক সৌন্দর্যের অপরিহার্য অংশ। দয়া, নম্রতা, ক্ষমা এবং ধৈর্য এমন কিছু গুণ যা মানুষের আত্মাকে সৌন্দর্য মণ্ডিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম। সহিহ বুখারী। ধৈর্য এবং কৃতজ্ঞতা। ধৈর্য এবং কৃতজ্ঞতা আধ্যাত্মিক সৌন্দর্যের দুটি অপরিহার্য উপাদান। কঠিন সময়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর
নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্যই উত্তম প্রতিদান রয়েছে। সূরা আন-নাহল। প্রকৃতির সৌন্দর্য। ইসলাম প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি এবং সংরক্ষণ করতে বিশেষ গুরুত্ব দেয়। কুরআনে বারবার আল্লাহ তার সৃষ্টিকর্ম সম্পর্কে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। উদাহরণস্বরূপ, তুমি কি দেখো না যে আল্লাহ কিভাবে মেঘমালা সৃষ্টি করেন, তাদের একত্রিত করেন এবং তারপর স্তূপ করে দেন। সূরা আন-নূর। প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণ। ইসলাম প্রকৃতি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে। বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ এবং প্রাণীর প্রতি সদাচরণ ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিয়ামতের দিন আসে এবং তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে তবে তা রোপণ করো। সহিহ বুখারী। জীবনের সৌন্দর্য। ইসলামে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের প্রভাব রয়েছে। একজন মুসলিম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তখন প্রতিটি কাজই সুন্দর হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, পারিবারিক সৌন্দর্য। পরিবারে সৌন্দর্য ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং দায়িত্ব পালনের মাধ্যমে প্রকাশিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে। তিরমিজি। এবং সামাজিক সৌন্দর্য। সামাজিক সৌন্দর্য মানুষের প্রতি সদাচরণ, ন্যায়পরায়ণতা এবং সহযোগিতার মাধ্যমে বিকশিত হয়। একজন মুসলিম যখন অন্যের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করেন তখন সে সামাজিক সৌন্দর্যের একটি উদাহরণ স্থাপন করেন। ইসলামে সৌন্দর্যের গুরুত্ব এবং তার দৃষ্টিকোণ নিয়ে আমাদের আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও প্রভাব ফেলে তাহলে এটি ছড়িয়ে দিন, যেন আরো অনেক মানুষ এর থেকে উপকৃত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলো আপনি মিস না করেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনার প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে শেয়ার করুন। আমরা আপনাদের মতামতকে খুবই গুরুত্ব দেই এবং তা আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওতে আরো সুন্দর বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হুকুম মানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।